জুলাই অভ্যুত্থানে রাজধানীর অন্যতম হটস্পট ছিল মিরপুর, আর সেখানে ফুটপাত থেকে উঠে আসা এই ব্যবসায়ী ছাত্র জনতাকে খিচুড়ি ও পানি বিতরণ করেছিলেন আলোচনায়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মিরপুর 2 কাঁচা বাজারে খিচুড়ি বাড়ি রেস্টুরেন্টে ফ্রিতে বসে রেস্ট নিতে পারবেন, পাশাপাশি আপনার পানি এবং স্যালাইন খেতে পারবেন। আন্দোলনে অংশ নেয় হন গ্রেপ্তার, সঙ্গে আওয়ামী পুলিশের পাশবিক নির্যাতন। ওই সময় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছাড়িয়ে আনে পরিবার। কিভাবে নাম কাটানো যায়, পরে আমার একজনকে ধরে ওসি সাহেবরে ধরলাম, সাহেবরে ধরে উনি অনেক একটা বড় অ্যামাউন্ট চাইলো। পরে আমি 2 লাখ টাকা দিয়ে মিউচুয়াল করলাম যে আমার ছেলেরা আপনারা ডিস্টার্ব করবেন না, আমার ছেলে করুক, আমার ছেলে আর কোনো পোস্ট দিব না, কোনো আন্দোলনের সঙ্গে জড়িত থাকবে না। 5 আগস্ট সরকার পতনের পর মেহেদীর এই ত্যাগ পুরস্কারের বিপরীতে তিরস্কার হিসেবে দেখিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। মিরপুরে নিহত গার্মেন্টস কর্মী শাহাদাত হোসেনের মায়ের মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মেহেদী হাসান রিজভির নাম হিসেবে এই খিচুড়ি বিক্রেতাকে কারাগারে প্রেরণ করে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার হয়ে কারাগারে ডিভিশন পেয়ে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সঙ্গে কারাবরণ করতে হয় তাকে। ব্যবসায়িক দ্বন্দ্বেই এই জুলাই যোদ্ধাকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর স্টেডিয়াম এলাকার এই সমন্বয়কারী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করছে, সেটা খাবারের মাধ্যমে, পানি দেওয়ার মাধ্যমে, ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে, এবং আন্দোলনের পরবর্তী সময়েও সে আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। মিরপুর মডেল থানা রিলেটেড বা এই এরিয়াতে যারা কাজ করছে তারা এই মেহেদী ভাইকে চিনে, কিন্তু তাকে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে বা স্বার্থের কারণে তাকে এক হত্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তাকে যে কোনোভাবে হোক, যে কোনো ওয়েতে তাকে গ্রেপ্তার করানো হয়েছে। এদিকে বিষয়টি আইনজীবীর মাধ্যমে আদালতের নজরে এলে মিরপুর মডেল থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে মেহেদীকে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ও সহযোগিতাকারী দেখিয়ে প্রতিবেদন দাখিল করেন পুলিশ উপপরিদর্শক ওমর ফারুক। 61 দিন কারাবাস শেষে জামিনে মুক্তি মেলে এই জুলাই যোদ্ধার। আমি টোটাল 61 দিন জেল খাচ্ছি। এই 61 দিনে আমার যে ব্যবসা ছিল, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। আমি এখন রাস্তায় চলে আসছি। আমার 3টা রেস্টুরেন্ট ছিল, আমার একটা রেস্টুরেন্ট বিক্রি করে দিয়েছে আমার জামিনে বের করার জন্য। মিরপুরে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত গার্মেন্টস কর্মী শাহাদাত হোসেনকে কেন্দ্র করে ওয়ারিশ সূত্রে মিরপুর মডেল থানা ও কোর্টে 2টি মামলা করেছেন স্ত্রী ও মা। তবে এসব মামলার বাদীরা জানেন না কে বা কারা হয়েছেন আসামি। নিহত শাহাদাতের মা সুরতা বেগম শেরপুরের বিএনপি নেতা হযরত আলীর ইশারায় করেছেন এই মামলা। হযরতে মোবাইল করলো, হযরতের কাছে পরে গেলাম। ছাত্ররা হের পাশে গরুনু যায় থিতেবি হই হযরতের রুনু, পরে হযরতে মোবাইল করে ছাত্র ঘরে আনলে পরে মামলা নিকলো। মামলা নিয়ে আমি ঘর নিয়ে যাই, হাইকোর্টে নিয়ে যাই মামলা করে দিছে। আমি এই জায়গার 3 জনের কথাই জানি, আর গেলে যে কোন জায়গার এই দিয়ে আমরা চিনি না। তবে শাহাদাতের স্ত্রী ও শাশুড়ির দাবি, বিএনপি নেতার কথা অনুযায়ী টাকার বিনিময়ে আসামির নাম কাটার প্রস্তাবে মা সুরতা রাজি হলেও রাজি হননি স্ত্রী সোনিয়া। আমি ধরা খাইছে খবর গোটাই রাখলো যে 10 লাখ টাকা নিয়ে দেই তোমার শাশুড়ি, তুমি আর তোমার বাচ্চা ভাগ করে নিবা। পরে মাইয়া আবার কইছে না আমি মামলা আমি নাম কাটবো কেন, আমি কিসের জন্য নাম কাটনি, অপরাধীরা সাজা পাবো, অন্যায় করতে অন্যায় সাজা হবো, আমি এটা চামু। আমি তো টাকা নেবো না, আমার শাশুড়ি নেই না এলেনি মেলা তাবাতাবি, মানে ওর শাশুড়ির নাম কাটতে গেছিল নেতা নিয়ে। এখন বাদী তো এক মামলা রাখতাম, আমি বাদী তো 2 জন, এখন তো একজনের নাম কাটতে পারে না। এটা নিয়ে অনেক তাবাতাবি করছে আমার মাইয়ার সাথে। আরো অভিযোগের বিষয়ে আরটিভির সঙ্গে কথা হয় শেরপুরে সেই বিএনপি নেতার সঙ্গে। এটা তো স্ব থানা যারা আছে, মানে মিরপুর থানার যে বিএনপি আছে, আমিনুল, পাঞ্জু, হ্যাঁ, মিল্টন, তারপরে হাসান মামুন, হ্যাঁ, এরাই তো এগুলো করছে, মানে ওরা করছে। তো এখানে কে কারে আসামি দিয়েছে এটা তো আমি বলতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারবো যে হ্যাঁ, ওরা যখন আমার সাথে যোগাযোগ করছে যে এই ঘটনা, আমি তাদেরকে ওখানে ওই মিরপুর থানা পাঠাইছি, এইটুক। আর কে আসামি আছে কে নাই এইটা আমি সঠিক বা করতে পারবো না। সুরাতা বেগম যেটা আছে সে খুবই শাহাদাতের মা, আমি যতটুকু জানি, হ্যাঁ, শাহাদাতের মা এবং শাহাদাতের যে শাশুড়ি আছে, হ্যাঁ, তো এদের ভিতরে বোধহয় একটু দ্বন্দ্ব আছে, হ্যাঁ, যতটুকু আমি বুঝতে পারছি আর কি। নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধে পুলিশ সতর্কতার সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। অনেক সময় দেখা যায় বাদী তার যে যার যে নামগুলো উল্লেখ করেছেন সেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায়
নামের একটু বিভ্রাট থাকতে পারে, সেই নাম বিভ্রাট যেন না থাকে বা কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেই জন্য পুলিশ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে তদন্ত প্রতিবেদন দাখিল করে থাকেন বিজ্ঞ আদালতে। জুলাই আন্দোলনের এই শহীদকে পণ্য বানিয়ে পরিবার ও এক শ্রেণীর প্রতারকরা করছেন মামলা বাণিজ্য, আর এসব মামলায় নিরপরাধ মানুষগুলোর অশ্রুতে মুছে যাচ্ছে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা। মোহাম্মদ সায়েম, RTV।